আসসালামু আলাইকুম, সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা 1 থেকে 12তম নিবন্ধনধারী রয়েছেন এবং সকল ব্যাচের যারা নিবন্ধনধারী রয়েছেন, যাদের 35+ বয়স হয়ে গেছে, এখনও পর্যন্ত আপনারা আন্দোলন করতে পারতেছেন না, তাদের জন্য কিন্তু ফাইনালি একটি সুখবর প্রকাশিত হয়ে গেছে। দেখেন, এর আগে এই যে এনটিআরসিতে এত বড় আন্দোলন কিন্তু কখনো হয়নি। এই আন্দোলনটা কিন্তু সফল হতে পারে আমাদের বিশ্বাস। সেটা হচ্ছে এনটিআরসির সামনে বড় আন্দোলনে নামছে 3 গ্রুপ। তাই বলবো যে ভিডিওটি নাটানি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, কারণ আমরা সর্বপ্রথম এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য এই চ্যানেলে সবার আগে আপলোড দিয়ে থাকি। তো দেখেন, এখানে ছবি কিন্তু দেওয়া রয়েছে, তারপর এখানে একটু পরে আপনাদেরকে শোনাই। সেটা হচ্ছে আসন্ন ঈদুল আজহার ছুটি শেষ হওয়ার পরপরই বড় ধরনের আন্দোলনে নামছেন নিবন্ধনধারীদের 3টি গ্রুপ। তারা কী ধরনের কর্মসূচি পালন করবেন সেই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও কঠোর আন্দোলনের আভাস দিয়েছেন আন্দোলনের অংশ নিতে যাওয়া ব্যক্তিরা। 3টা গ্রুপ কিন্তু এই আন্দোলনে যোগ দিবে। আগামী রোববার 15 জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হবে। 1 থেকে 12তম, 17 এবং 18তম শিক্ষক নিবন্ধন ব্যাচের প্রার্থীরা এই কর্মসূচি পালন করবেন। এটা একটা হচ্ছে 1 থেকে 12তম যারা সকল ব্যাচের যারা নিবন্ধনধারী হয়েছে, যাদের বয়স 35+ হয়ে গেছে তারা, এবং 17 এবং 18তম শিক্ষক নিবন্ধন ব্যাচের সকল প্রার্থীরা এই কর্মসূচিতে অংশ নেবেন। বিষয়টি নিশ্চিত করে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থী মোহাম্মদ রবিউল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 18তম নিবন্ধনে 20,000-এর বেশি প্রার্থীকে ফেল করানো হয়েছে, অথচ ভাই মৌখিক পরীক্ষার 20 নম্বরের মধ্যে প্রশ্ন উত্তরের জন্য রয়েছে মাত্র 4 নম্বর। এই 4 নম্বরের জন্য কেউ ফেল করবে এমনটি হওয়ার সম্ভাবনা নেই। অতীতে কোনো নিবন্ধনে এত বিপুল সংখ্যক প্রার্থী ফেল করেনি। দেখেন, ভাইভাতে মাত্র 20 নম্বরের মধ্যে 4 নম্বর হচ্ছে প্রশ্নের জন্য। তো এই 4 নম্বরের জন্য কেন ফেল করবে? 20,000-এর বিপুল তো প্লাস কিছু রয়েছে বা প্রার্থী। তিনি জানান, কোনো বোর্ডে 30 জনের মধ্যে একজন পাশ করেছে, আবার কোনো বোর্ডে 30 জনের 27 জন পাশ করেছে। এখানে কোনো না কোনো অনিয়ম হয়েছে বলে আমাদের মনে হয়েছে। আমাদের ফলাফল পুনরায় প্রকাশ করতে হবে। এই দাবিতে আমরা আগামী রোববার এনটিআরসির সামনে আন্দোলন করব। 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ মোহাম্মদ জমির উদ্দিন জানান, 1 বছরের নিবন্ধন পরীক্ষা শেষ করতে এনটিআরসি 4 বছর সময় নিয়েছে। এর ফলে আমাদের 739 জন প্রার্থীর বয়স 35 পার হয়ে গেছে। আমরা কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাইনি। আমাদের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত রয়েছে। আমরা আমাদের ন্যায্য দাবির জন্য 15 জুন এনটিআরসিতে জড়ো হব। 1 থেকে 12তম নিবন্ধনের নিয়োগ প্রত্যাশী এবং 18তম নিবন্ধনের পরীক্ষার্থীদের সঙ্গে আপনাদের আন্দোলনের সম্পৃক্ততা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সবারই আন্দোলনের অধিকার রয়েছে আর সবাই নিজ নিজ দাবিতে এনটিআরসির সামনে যাবে, এর বেশি কিছু বলা সম্ভব নয়। এদিকে ঈদের পর এনটিআরসির কার্যকরতা আমরা আশঙ্কা করি। ঈদের আগে ভাগী নিরাপত্তা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনের কাছে আবেদন করেছে এনটিআরসি। ঈদের ছুটি শুরুর আগে এনটিআরসির সচিব স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি চিঠি ডিএমপি কমিশনের কাছে পাঠানো হয়। এনটিআরসি পাঠানো চিঠিতে 1 থেকে 12তম এবং 18তম নিবন্ধনধারীদের আন্দোলনের বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, 18তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশের পরবর্তী সময় 1 থেকে 12তম নিবন্ধনধারীদের এবং 18তম নিবন্ধনের প্রার্থীগণ এনটিআরসি কার্যালয় ঘেরাও করবে। তাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক পরিচালিত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এর মৌখিক পরীক্ষা ফলাফল প্রসেস সহ চূড়ান্ত ফলাফল প্রকাশের পরবর্তী সময়ে এনটিআরসির কার্যালয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে আগামী 15 জুন থেকে 31 জুলাই পর্যন্ত প্রতি কার্যদিবসে এনটিআরসি কার্যালয়ে পুলিশ মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুনরায় অনুরোধ করা হলো। তা আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।